হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সেকেন্ড ক্লাস, যেখানে আমরা হোম সম্পর্কে জানব। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যেই ট্যাব মেনু আছে তার প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে ফাইলের সব কিছু বিস্তারিত আমরা পূর্বের ক্লাসে জেনেছি। আজকে জানবো আমরা হোমের সব কিছু। তো ফাইলের ওখানে যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আপনার ফাইলের জন্য যে ভিডিওটা আমি মেক করেছি সেটা দেখে নেবেন, আশা করি আর কোনো সমস্যা থাকবে না। আর হোমের যে অপশনটা আছে তার প্রথমে যেটা আছে একটা দেখুন কয়েকটা ভাগ করা আছে, ঠিক আছে। একটা আছে ক্লিপবোর্ড, একটা আছে স্লাইডস, একটা আছে ফন্ট, একটা আছে প্যারাগ্রাফ, একটা আছে ড্রয়িং এবং আরেকটা অপশন আছে সেটা হচ্ছে এডিটিং। অর্থাৎ বোঝা যাচ্ছে হোমে আমরা মূলত সব কিছুরই একটা সারসংক্ষেপ পেয়ে যাব, ঠিক আছে। তো আমরা দেখে নিই প্রথমে আমরা যে অপশনটা আছে সেটা কীভাবে কাজ করে। তো আমি এখানে একটা স্লাইড তো থাকেই, আর হচ্ছে আমি কিছু লেখা এখানে কপি করে নিয়েছি যাতে আপনাদের সহজে বোঝানো যায়। এই ধরুন আমি এখানে মাউসে ড্র্যাগ করে এটাকে Ctrl+C দিয়ে কপি করে নিলাম এবং এখানে আমি প্রেস করে দিলাম। আপনি চাইলে টাইপ করে লিখে নেবেন, Ctrl+V দিয়ে আমি প্রেস করে দিলাম। এখন আমি চাচ্ছি এই লেখাটাকে আমি কি করব, ধরুন এই যে এভরিওয়ান যে শব্দটা আছে এই যে এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে দেখুন এই যে কেচির মতো অপশনটা আছে, এখানে যদি আমি মাউসটা নিয়ে পরে আসছে কাট একটা শব্দ আছে বা Ctrl+X দিয়ে আমরা হচ্ছে কাট করতে পারি। তো আমরা এখানে ধরুন এই যে আমি যখন এটা সিলেক্ট করিনি তখন দেখুন এগুলো কিন্তু ইনভিজিবল আছে, অর্থাৎ এগুলো কাজ করবে না, অ্যাক্টিভ না। আবার আমি সিলেক্ট করার পর এটা অ্যাক্টিভ হচ্ছে, ঠিক আছে। জাস্ট আমি এখানে প্রেস করলাম কাটে প্রেস করার পর কী হবে, এটা চলে যাবে এবং এই যে পেস্ট অপশনটা আছে এখানে ক্লিক করলে এটা আবার চলে আসবে। যেখানে আপনি এখান থেকে কাট করে নিয়ে যেখানে বসাতে চান বা এখানেও যদি রাখতে চান কিন্তু চলে আসবে। এরপরে যে অপশনটা আছে এছাড়াও কিন্তু Ctrl+V দিয়েও কিন্তু এই কাটটা পেস্ট করা যাবে। এরপরে যেটা আছে এখানে হচ্ছে কপি। কাট আর কপির মধ্যে পার্থক্য হচ্ছে কাট করলে একটা স্থান থেকে এটা কেটে নিয়ে অন্য জায়গায় বসানো হয়, আর কপি মানে এখানেও থাকবে এবং আরেক জায়গায়ও এটা থাকবে। জাস্ট আমি Ctrl+C দিয়ে আপনারা কপি করতে পারেন। আমি প্রথমে যেটা করলাম কপি করে আবার আমি হচ্ছে নিচে এটাকে পেস্ট করে দিচ্ছি, দেখুন হয়ে গেছে। এখন এরপরের যে অপশনটা আছে এই যে এটা, এখন ধরুন আপনি এটাকে সিলেক্ট করলেন এবং প্রিন্ট অপশানে ক্লিক করলেন, দেন এইখানে যে ফরম্যাটটা আছে বা যে কালারটা আছে আমি একটা কালার দিয়ে দিলে বুঝতে সুবিধা হবে। এখানে আমি এই যে এখান থেকে একটা কালার দিই, এই অপশনটা আমি দেখাবো। এটা আমি সিলেক্ট করে জাস্ট প্রিন্ট অপশানে এখানে এনে ক্লিক করে দিলাম। দেখুন এই যে অপশানে যা ছিল, ঠিক আছে, ফরম্যাট পেইন্টার, অর্থাৎ এই ফরম্যাটে যা ছিল এই লেখাটার মধ্যে যা ফরম্যাট ছিল কালার সাইজ সব কিছু এখানে চলে আসবে, ঠিক আছে। তারপর হলো Ctrl+X দিয়ে দিলাম। এখানে আমি আরেকটা লেখা লিখে রেখে আমার চ্যানেলের নামটা আমি লিখে রাখি, ঠিক আছে। আমি এখানে লিখে রাখলাম Ctrl+V দিয়ে। অ্যান্ড হচ্ছে আমাদের পরের অপশনটা যেটা আছে সেটা হচ্ছে ক্লিপবোর্ড। নিচে এই যে ক্লিপবোর্ডের পাশে এখানে একটা অ্যারো আছে, এটা হচ্ছে অ্যাডভান্স অপশন হিসেবে কাজ করে। ধরুন আপনি এখানে যা কপি পেস্ট করেছেন তার সব কিছু এখানে সুন্দরভাবে চলে আসে। যেমন আমি এখানে ক্লিয়ার দিয়ে দিলাম, ঠিক আছে, সব চলে গেল। এরপর হচ্ছে আপনি এইটা সিলেক্ট করে কপি করলাম, অ্যাড হয়ে গেল। এরপর এটা সিলেক্ট করে কপি করলাম বা কাট করলাম, ঠিক আছে। তারপর দেখুন এখানে চলে এসেছে। আবার এটা সিলেক্ট করলাম, আমি কপি করলাম। এই যে অপশনগুলো এখানে যে ক্লিপবোর্ডে যে কাজটা করছে সেটা হচ্ছে ধরুন আপনি এখানে কপি করেছি বা আমি রাখতে চাচ্ছি, এখানে আমি ক্লিপবোর্ডে অ্যাড করে রাখবো এবং পরবর্তীতে আমার যখন অন্য স্লাইডে আমি কাজ করব তখন আমি এখান থেকে কিছু আমি আর কষ্ট করে টাইপ করতে হবে না, এখানে লেখাই আছে, জাস্ট প্রেস করলে হয়ে যাবে। যেমন এটা হচ্ছে ফার্স্ট স্লাইড, আমি একটা স্লাইড অ্যাড করে নিলাম। এখানে এসে আমি জাস্ট এই যে দেখুন হয়ে যাচ্ছে, জাস্ট প্রেস করলেই ওই রকম হয়ে যাচ্ছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ক্লিপবোর্ডের কাজটা। আমি এটা ক্লোজ করে দিলাম, এখানে হচ্ছে সেভ করে রাখা যায় আর কি। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে স্লাইড যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে ধরুন প্রথম যেটা আছে সেটা হচ্ছে নিউ, এই যে উপরের অংশটা ক্লিক করলে আপনার একটা স্লাইড অ্যাড হবে। আর যদি
এই স্লাইডে আপনি যে কোনো সময় এখানে একটা টাইটেল লিখবেন, এখানে চাইলে আপনি টেবিল অ্যাড করতে পারেন, চাইলে হচ্ছে চার্ট অ্যাড করতে পারেন, অথবা হচ্ছে স্মার্ট আর্ট অ্যাড করতে পারেন। এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, ইনসার্টের অপশন এগুলো। এরপরে এই স্লাইডের নিচে যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করি, এই যে অ্যারোটায়, এখানে দেখুন অনেকগুলো স্লাইড আসবে। এখান থেকে যে কোনো স্লাইড নিয়ে আপনি কাজ করতে পারেন। ধরুন আমি ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, এখানে দেখুন একটা ব্ল্যাঙ্ক পেজ চলে এসেছে। এরপরে নিচে যে অপশনটা আছে এটা হচ্ছে এই যে সিলেক্ট করা আছে, কমলা হয়ে আছে পাশ দিয়ে, এটা সিলেক্ট করা পাশটায় যদি ডুপ্লিকেট স্লাইড আমি দিই, সিলেক্টেড সাইজ, এই স্লাইডটা আরেকটা হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে ধরুন স্লাইড ফ্রম আউটলাইন, এটা হচ্ছে আমি ক্লিক করলাম। এইটা হচ্ছে আপনি একটা ফাইলের নাম দিয়ে টেক্সট আকারে এই ফাইলটা সেভ করে রাখতে পারবেন। এই যে এই অপশনটাকে, ওইটা ফাইল সেভ করে রেখে, মানে এই স্লাইডটাকে শুধু আপনি সেভ করে রেখে আপনি এটা কাজ করতে পারবেন। এরপরের যে অপশানটা আছে রিইউজ স্লাইড, এটা হচ্ছে আপনি চাইলে কী করতে পারেন, এই স্লাইডটা ব্রাউজার থেকে একটা স্লাইড এনে এখানে আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ এখান থেকে আপনি যদি চান অন্য কোনো স্লাইড এনে বা ব্রাউজার থেকে স্লাইড এনে এই স্লাইডে কাজ করতে চান, সেটা যদি করার জন্য মূলত এই স্লাইডের এই অ্যারোর নিচে যে রিইউজ স্লাইডটা এটা কাজ করে। ঠিক আছে, এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে লেআউট। লেআউট কিন্তু এই যে স্লাইডে ক্লিক করার পর যে অপশনগুলো এসেছে অফিসিয়াল থিম, এই অপশনগুলোই মূলত হচ্ছে লেআউটে থাকে। যে কোনো একটা অপশন নিয়ে আপনি কাজ করতে পারবেন স্লাইডের ডিজাইন নিয়ে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিসেট। অর্থাৎ আমি যখন দেখুন এই যে ডকুমেন্টে আমি যে লেখাগুলো লিখেছি এগুলোকে আমি কিছু ডিজাইন করছি বা হচ্ছে আমি কিছু করে দিলাম, এখন আমি চাচ্ছি এগুলো না থাকুক, সেক্ষেত্রে আমি একটা স্লাইডটাকে সিলেক্ট করে জাস্ট রিসেট দিলে একদম পুরোটা নর্মাল হয়ে যাবে। ঠিক আছে, মানে আপনার কোনো ডিজাইনগুলো পছন্দ হচ্ছে না সেগুলো আপনি রিসেট করে দিলেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেকশন। এখন আমি হচ্ছে এই যে ওয়ানে দিয়ে আমি অ্যাড সেকশন দিয়ে দিলাম, দেখুন সবগুলো একটা সেকশানে চলে আসছে। এখানে সেকশানে একটা নাম দিয়ে দিলাম, আমি দিলাম ওয়ান দিয়ে রিনেম দিয়ে দিলাম। হ্যাঁ ওকে, সেকশানে 1 দিয়ে আমি একটা নাম দিলাম, এই সবগুলো সেকশন 1-এ চলে এসেছে। এখন আমি চাচ্ছি 1-এর মধ্যে শুধু 1-ই থাকুক এবং 2 থেকে 4 পর্যন্ত থাকুক হচ্ছে আলাদা একটা সেকশানে। এর জন্য আমি এখান থেকে অ্যাড সেকশানে দিব এবং এখানে নাম দিয়ে দিব 2 থেকে 4। ঠিক আছে, এই দিয়ে দিলাম এবং 5 নাম্বার যেটা এটা আমি আলাদা একটা সেকশানে দিয়ে দিলাম, এখানে আমি দিয়ে দিলাম 5। ঠিক আছে, এটা হচ্ছে ধরুন আপনি অনেকগুলো ডকুমেন্ট নিয়ে কাজ করেছেন, সেক্ষেত্রে আপনার চাচ্ছেন কি বলে এটাকে সাব ডকুমেন্ট হিসেবে রাখতে, সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। ঠিক আছে, এরপরে যে অপশনটা আছে এই যে সেকশনের দেখুন রিনেম সেকশন, অর্থাৎ এই যে আপনি এটাকে 5 দিয়েছেন, এখানে যদি প্রেস করেন এখান থেকে 5টা আপনি চেঞ্জ করতে পারবেন, লিখে জাস্ট রিনেম দিলেই হয়ে যাবে। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে রিমুভ সেকশন, অর্থাৎ আপনি চাচ্ছেন এই 5-এর সেকশনটা না রাখতে, সেক্ষেত্রে আপনি রিমুভ সেকশন দিলে এটা আগের সেকশনে জয়েন হয়ে যাবে, এটার যে সেকশনটা ছিল সেটা ডিলিট হয়ে যাবে। এরপরে যেটা আছে রিমুভ অল সেকশন, এখানে দিলে সব সেকশনগুলো রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি এখন না করি, এটা আমি লাস্টে দেখাবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কলাপস অল, এখানে ক্লিক করলে দেখুন সবগুলো ওই যে অনেকগুলো স্লাইড থাকে এই জন্য হাইড করে রাখা যায়, জাস্ট যেটাতে কাজ করবেন ওইটাভাবে সিলেক্ট করে নিতে পারবেন। এটা এখানে যেটা হচ্ছে এক্সপ্যান্ড অল দিলে কিন্তু আবার সবগুলো চলে আসবে। এই যে কলাপস এবং এক্সপ্যান্ডের কাজটা আপনি এখান থেকে চালু করতে পারেন, এই যে অপশনটা একটা তীরের মতো জাস্ট প্রেস করলে দেখুন হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখেছেন হয়ে যাচ্ছে, এখান থেকেও চাইলে করা যায়। এরপরে যে অপশনটা এই যে অপশনটা বলেছিলাম দেখাবো, এখানে আমি জাস্ট রিমুভ অল সেকশন দিলে সব সেকশন রিমুভ হয়ে যাবে, আগের মতন স্লাইডগুলো চলে আসবে। ওকে, এটা হচ্ছে মূলত পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের হোম অপশনের ফার্স্ট দুইটা রিবনের কাজ, যেটা হচ্ছে ক্লিপবোর্ড এবং স্লাইড রিবনের কাজ। আমি হচ্ছে নেক্সট ভিডিওতে, লেন্থ অনেক বড় হয়ে যায়, দ্যাটস ওয়াই আমি হচ্ছে নেক্সট ভিডিওতে বাকি জিনিসগুলো দেখাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং তারপর যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।